কোনো বিয়ে বাড়ি যাবো না, এই আমার শেষ কথা। কেন, আমি আবার কি দোষ করলাম? তোমাকে কতবার বলেছি বিয়ে বাড়িতে গিয়ে মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে না। এবার তো আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে ঝাড়ি মারিনি। সেটাই তো সমস্যা। আমার কথা এমন শুনেছো যে যার বিয়েতে গেছিলে তার সাথেই দেখা করলে না। ওরে বাবা, তোমরা এত সাজো না, আমি ওই বিয়ের সাজ আর বউয়ের সাজ ঠিক বুঝে উঠতে পারি না। আমি ভাবলাম বড় বউয়ের সাথে একটু ছবি তুলবো, একটু হ্যাপি ম্যারেজের জন্য টিপস দেবো। কি এসেছিল শুনি আমাদের বিয়েতে টিপস দিতে? যার লড়াই তাকেই লড়তে হয়। 3 তলা বাড়ি খুঁজে দেখি বাবু পাকোড়া স্টলে গিয়ে হামলে পড়েছে। ওটা খিদে পেয়ে গেছিল আর কি। দাঁত বার করো না তো, এত খিদে পেয়েছিল যে নিজের বউকেই ভুলে গেলে। আসার সময় 2-3টে পাকোড়াটা আমার জন্য নিয়ে আসতে পারতে। নেক্সট টাইম নিয়ে আসবো পাক্কা। তা কটা পাকোড়া খেলে শুনি? ওই 3-4টে আর কি। তা আর কত খাবে? ওটা স্ন্যাক্স, তোমার চাট নয়। ছি ছি ছি। আরে সত্যি কথা বলো তো, সব বন্ধুরা মিলে ওই পাকোড়ার স্টলের চারদিকে গোল করে দাঁড়িয়েছিলে কেন? বোতল খোলনি তো? ছি, ওটা খুললে তো 3-4টে তো হতো না, তখন আবার 15-20টা লেগে যেত। যত আদিক্ষেতা। আমি আবার আর কোন দোষ করেছি? করনি? খেতে বসে ও মা, বিয়ে বাড়িতে তো মেয়েরা যায় সাজ দেখাতে আর ছেলেরা ভুড়ি ভোজ করতে। তাই বলে রাক্ষসের মতো অভি। মা, কি বা খেলাম? 4-4টে মোটা মোটা কড়াইশুটির কচুরি খেলে যে। এই তো শীতকালে একটু যা খাই, ওই সিজনাল ভেজিটেবলস, ফুলকপি আর কড়াইশুটির কচুরি। আর 5টা ভেটকি ফ্রাই খেলে কেন? আরে সে তো কাসুন্দিটা বেশি নিয়ে নিয়েছিলাম, ওটা কি নষ্ট করতাম? ডিসগাস্টিং। মাটন কিন্তু আমি বেশি খাইনি এবার। বড় বড় 8 পিস মাটন খেলে অভি। আর তুমি যে প্রমিস করেছিলে 2 পিসের বেশি রেড মিট তুমি খাবে না। আরে ওটা তো প্রমিস করেছিলাম বাড়িতে কিনে আনলে পরে 2 পিস খাবো, মাটনের যা দাম। আইসক্রিম আর সন্দেশটাও তো ছাড়লে না গো। ডেজার্ট ইজ ভেরি গুড ফর ডাইজেশন। একটা অ্যান্টাসিড হবে গো। সহ্য, তোমার পেট তো না যেন ইন্ডিয়া গেট। তোমার সাথে কথা বলা আর দেওয়ালে মাথা থাকা না এক ব্যাপার।